গাজীপুরের ছাত্রদের উপর হামলার প্রতিবাদে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন জেলায় মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। এদিকে সন্ধ্যায় চট্টগ্রামের ষোলশো রেল স্টেশন থেকে মশাল মিছিল বের করেন শিক্ষার্থী। এতে অংশ নেয় নগরীর সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। এদিকে গাজীপুরের ছাত্রদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তার পাশাপাশি জুলাই আন্দোলনে হামলায় জড়িত আওয়ামী লীগ ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে এদিকে এখনো আইনের আওতায় আনতে না পারায় প্রশাসনের সমালোচনা করা হয়। এদিকে মশাল মিছিল হয়ে বরিশালেও সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল বের হয়। এতে অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এদিকে মিছিলটি সদর রোড প্রদক্ষিণ করে অশ্বনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। এ সময় হামলায় জড়িতদের বিচার নিশ্চিতের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি তোলায় তারা। এদিকে কুষ্টিয়ায় মশাল মিছিল থেকে ছাত্র জনতার উপর হামলার নিন্দা জানানো হয়। সেই সাথে জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান বিক্ষোভকারীরা। এদিকে শহরের রাজারহাট মোড় থেকে মশাল মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে মজম গেটে গিয়ে তা শেষ হয়। এ সময় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি তোলেন বক্তারা। এদিকে গণহত্যা ফ্যাসিস্ট স্বৈরাচারী রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবি এবং গাজীপুরের ছাত্রদের উপর হামলার প্রতিবাদে মেহেরপুরেও মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। এদিকে সন্ধ্যায় জেলায় অক্সফোর্ড স্কুল চত্বর থেকে মশাল মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোটেল বাজার 3 রাস্তার মোড়ে গিয়ে শেষ করে। এদিকে গাজীপুর নগরের আক্কাস মার্কেট থেকে টঙ্গী জয়দেবপুর সড়ক ধরে কিছুদিন সামনে এগোলে হাতে ডানে দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.খ.ম. মোজাম্মেল হকের বাড়ি গাছপালায় ঢাকা। বাড়িটির মূল ফটকে ঝুলন্ত 2টি তালা। বাড়ির সামনেই পড়ে আছে ভাঙা কাঠ ও সিরামিকের ছোট ছোট টুকরো। বাড়ির আশপাশে স্থানীয় বাসিন্দাদের 40 থেকে 50টি বাড়ি, প্রায় প্রতিটি বাড়ি ফাঁকা ফুটকে ঝুলন্ত একাধিক তালা। এদিকে সদাবস্ত সড়কটিতে নেই মানুষ বা যানবাহনের চলাচল। এর চিত্র গতকাল বিকেল 5টার। এদিকে গতকাল রাতে মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পর থেকে আতঙ্ক বিরাজ করেছে পুরো দক্ষিণখান এলাকা। এদিকে পুলিশি হয়রানি বা গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়েছেন এলাকার অনেক বাসিন্দারাও। এর ফলে এলাকাটির বেশিরভাগ বাড়িতেই ঝুলছে তালা। এদিকে রাস্তাঘাটেও তেমন মানুষ বা লোকজনের সাড়া নেই। এদিকে স্থানীয় বাসিন্দা ভাষ্যমতে জানা যায়, ঘটনার রাতেই পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে গেছে। এতে আতঙ্কে ছড়িয়ে পড়ে পুরো এলাকা। এদিকে গতকাল ভোর থেকেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান অনেকেই। এদিকে মোজাম্মেল হকের বাড়ির পশ্চিম পাশে স্থানীয় আবুল বাসেদের বাড়ি টিন শেড। বাড়িটি মূল ফটক বন্ধ। বেশ কয়েকবার ফটকে নাড়া দেওয়ার পর বেরিয়ে আসেন বাসেদের স্ত্রী কুলসুম বেগম। তিনি বলেন, গতকাল এশার নামাজের পর হঠাৎ শুনি ভাঙচুরের শব্দ। মসজিদের মাইকে হুজুর মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বল্যা ঘোষণা দেয়। এরপর হুড়মুড় কইয়ে মানুষের গিয়ে হামলা চালায়। পরে শুনি ছাত্ররা আইসে। এরপর থেকে ধরে সবাই এলাকায় সাইডা দিছে, আমরাও গেটও বন্ধ রাখছি। এদিকে কথা হলো মসজিদ সংলগ্ন একটি বাড়ির নারী বাসিন্দার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঘটনার রাতেই মসজিদটিতে তালা দেওয়া হয়। এরপর থেকে সেটি তালাবদ্ধ। হয়রানি ভয়ে কেউ নামাজ পড়তে যাচ্ছেন না। এদিকে আফিয়া বেগম নামের আরেক বাসিন্দা বলেন, প্রত্যেক দিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত সড়কে মানুষ হাঁটাচল করে, পোলাপান খেলাধুলা করে, কিন্তু আজকে কেউ নাই। দেখে মনে সব শ্মশান হইয়া গেছে। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে গতকাল গাজীপুরের দিনভর বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির। বিক্ষোভ মুখে দায়িত্ব অবহেলার কথা স্বীকার করে ক্ষমা চেয়েছেন মহানগর পুলিশ কমিশনার। এদিকে বিক্ষোভ শেষে সন্ধ্যা 6:30টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুর্বৃত্তদের গুলিতে এক শিক্ষার্থী আহত হয়েছেন। এদিকে শিক্ষার্থীদের উপর রাতের হামলার ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে প্রত্যাহার করেছে। এছাড়াও 16 জনকে আটক করেছে। একদিনের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এরপরেই ঘটে গুলির ঘটনা। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলার একজন সদস্য ও
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্র। তার বাড়ি নগরের হারিনাল দক্ষিণপাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শীরা শিক্ষার্থী জানান, শহরের জোর পুকুর পাড়ের দিকে থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এদিকে গুলিতে আহত মোবাশ্বের হোসেন বলেন, তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এক অপরের কাছ থেকে বিদায় নিচ্ছিলেন। তখন জোর পুকুর পাড়ের দিকে থেকে একটি মোটরসাইকেল দুর্বৃত্তরা এসে হঠাৎ তাদের লক্ষ্য করে একটি গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিটি তার ডান হাতের একপাশে লাগে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এদিকে